সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব। এর থেকে পরীক্ষায় 100% কমন পাবে। আর ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে। গ্রুপের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া আছে। ত্রিপদী রাশির ঘনের সূত্র। এই বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনার পূর্বে আমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে। ত্রিপদী রাশির ঘন। ঘনকের প্রতি বাহুর মাঝখানে দুটি করে কাগজের তাক দেওয়া আছে। ধরো ঘনকটির প্রতি বাহু বরাবর প্রথমে 8 ইঞ্চি, পরে 3 ইঞ্চি এবং শেষে 5 ইঞ্চি করে জায়গা আছে। এবার একটু চিন্তা করে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এখানে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 8 ইঞ্চি, 3 ইঞ্চি এবং 5 ইঞ্চি, তো মোট হলো 16 ইঞ্চি। ঘনকের এই দৈর্ঘ্যটার পরিমাপ হলো 16 ইঞ্চি, তাহলে প্রস্থ হবে 16 ইঞ্চি, উচ্চতাও হবে কি 16 ইঞ্চি। এখন বলছে ঘনকের আয়তনের গাণিতিক আকার লেখো। গাণিতিক আকার হচ্ছে ঘনাকার, এবং আয়তন বের করো। তো 16-এর উপর কিউব দিলেই আয়তনটা বের হয়ে যাবে। এবার বলো তো ঘনকটিতে কয়টি ঘর তৈরি হবে। ঘনকটিতে কয়টি ঘর তৈরি হবে তা বের করার সিস্টেমটা হচ্ছে আমরা 3-এর উপর 3 দিব বা কিউব দিব, তো অ্যান্সারটা হবে 27। এখানে 27টি ঘর তৈরি হবে। প্রত্যেক ঘরের আকার বের করো। আমাদের প্রত্যেকটা ঘরের আকার বের করতে হবে। একই আকারের ঘরের সংখ্যা বের করো এবং তাদের আকার লেখো। প্রত্যেক আকারের ঘরের আয়তন বের করো। আমরা এই কাজগুলো করব। ঘনকের আয়তন এবং ঘরগুলোর আয়তনের মধ্যে কোনো সম্পর্ক আছে কি, থাকলে সম্পর্কটি লেখো। এই যে অঙ্কটা, এটা কিন্তু শ্রেণী মূল্যায়নে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। উপরের প্রশ্নের উত্তরগুলো থেকে ছক 3.3 পূরণ করো। তো ঘনকের আকার এখানে দেওয়া রয়েছে এবং সংখ্যা। তো এরকম আকারের ঘনকের সংখ্যা হচ্ছে একটা, অর্থাৎ এইটা হচ্ছে বড় ঘনক। আয়তন হচ্ছে এইটা। তো আয়তনটা বের করলে পাওয়া যাবে 409। আচ্ছা, ঘরের আকার, এইগুলো হচ্ছে ঘরের আকার। এখন আমাদের সংখ্যা বের করতে হবে। যখন দেখবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই সমান, তখন ঘরের সংখ্যা হবে একটা। আর আয়তন হবে কি, এখানে 8 দেখো 3টা, তো 8-এর উপর কিউব। 8-এর উপর কিউব করলে অ্যান্সারটা হবে 512, অর্থাৎ 3টা 8 গুণ দিলে কত হবে 512। দেন এখানেও দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, তার মানে ঘর সংখ্যা একটা। তো 3-এর উপর কিউব হবে, কারণ এখানে 3-এর উপর কিউব দিলে অ্যান্সারটা হবে 27। তারপর এখানে 5 3টা, ঘর সংখ্যা হবে একটা, 5-এর উপর 3, অ্যান্সারটা হবে 125। এখানে দেখো, যখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মধ্যে যখন দুইটা সমান হবে আর একটা ভিন্ন হবে, তখন ঘর সংখ্যা হয়ে যাবে 3টা। তো কিভাবে লিখব, 3টা প্রথমে লিখব, তারপর 8 হচ্ছে দুইবার লেখা হয়েছে এবং 3 হচ্ছে একবার লেখা হয়েছে। তো সবগুলো ক্যালকুলেশন করলে অ্যান্সারটা হবে 576। এখানে দেখো 8 দুইবার এবং 5 একবার, তো ঘর সংখ্যা হবে 3টা, কারণ একই রকম দুইটার, একটা হচ্ছে ভিন্ন। তো এইটাকে লিখে দিব এভাবে 3, তারপর 8 স্কোয়ার গুণ 5, অ্যান্সারটা হবে 960। এইটাও হবে 3টা, কারণ দুইটা একই রকম, একটা ভিন্ন। তো 3, তারপর দিতে পারি 3 স্কোয়ার এবং 8, অ্যান্সারটা বের হবে 216। তারপর এইটাও হবে 3টা, 3 গুণ 5 স্কোয়ার গুণ 8, অ্যান্সারটা হবে 600। তারপর এখানে 3টা হবে 3 গুণ 3 স্কোয়ার গুণ 5, তো অ্যান্সারটা হবে 135। দেন এখানেও ঘর সংখ্যা হবে 3টা, 3 গুণ 5 স্কোয়ার গুণ 3, অ্যান্সারটা হবে 225। তো এখানে 6, তো 6 হবে, তারপর সবগুলো গুণ হয়ে যাবে, সবগুলো গুণ হলে অ্যান্সারটা হবে 720। সুতরাং ঘনকের আয়তন সমান কি 16 কিউব সমান 4096। বিভিন্ন ঘরের আয়তনের যোগফল, আমরা যে বিভিন্ন ঘরগুলো পেয়েছি, এই যে এর যোগফলটা আমরা অলরেডি করে ফেলেছি। তো এইটাই তারা করেছে, বিভিন্ন ঘরগুলো এখানে বসাইছে এবং তাদের যোগফল বা ক্যালকুলেশন করে অ্যান্সারটা 4096 পেয়েছে। অর্থাৎ বড় গণকটার যে আয়তন, বিভিন্ন ঘরের টুকরোর অ্যান্সারটাও কিন্তু সেম হয়েছে। একক কাজ, নিচের 3টি সংখ্যার যোগফলের ঘন তৈরিতে যে সকল ঘনবস্তু তৈরি করতে হবে তাদের আকার লেখো। প্রত্যেক আকারের কয়টি করে ঘনবস্তু তৈরি করতে হবে। তো চলো এখন আমরা এইগুলোর অ্যান্সারটা দেখে নিই।
সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে তো আমরা প্রথমে 5 3বার দিব এই আকারের ঘনক একটি, তারপর 3 3বার দিব এই আকারের ঘনক একটি, দেন আমরা 2 3বার দিব এই আকারের ঘনক হচ্ছে একটি, তারপর তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিই। প্রথমে 5 2বার লিখবে, তারপর 3, আবার 5 2বার, তারপর 2 লিখবে, 5 এর কাজ শেষ। তারপর 3 2বার 5 লিখবে, 3 2বার 2 লিখবে, 3 এর কাজ শেষ। এভাবে মূলত কাজটা হবে। তো 5 2বার একবার 3 এই আকারের ঘনক হবে 3টা, কারণ আমরা একটু আগে দেখেছি যে দুইটা যদি একই রকম হয় একটা যদি ভিন্ন হয় তাহলে ঘর সংখ্যা হয়ে যাবে 3টা। দেন 5 2টা এবং একটা হবে 2 এই আকারের ঘনক হচ্ছে 3টি। তারপর 3 2টা একটা 5 এই আকারের ঘনক 3টাই। 3 2টা আর একটা 2 এই আকারের ঘনকও 3টা। তারপর 3 এর কাজ কিন্তু শেষ, এখন 2 এর কাজ। 2 2টা একবার 5 এই আকারের ঘনক হবে 3টি। তারপর 2 2টা একটা 3 এই আকারের ঘনক হবে 3টি। তারপর 3টা হবে 5 3 এবং 2 এই আকারের ঘনক হবে 6টি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তারপর এটা দেখি আমরা 8 5 3। এখন তোমরাই বলো কি হবে। তো প্রথমে 8 হবে 3বার, আকারের ঘনক হচ্ছে একটি। তারপর 3টা 5 এই আকারের ঘনক হচ্ছে একটি। দেন 3টা 3 এই আকারের ঘনক হচ্ছে একটি। তারপর দেখো 8 হবে 2বার, একবার হবে 5 এই আকারের ঘনক হচ্ছে 3টি। দেন 8 হবে 2বার, একবার হবে 3 এই আকারের ঘনকও 3টি। তারপর 8 এর কাজ কিন্তু শেষ, এখন 5 2বার, একবারও হবে 8 এই আকারের ঘনক 3টি। দেন 5 2বার, 3 হবে একবার এই আকারের ঘনক 3টি। 5 এর কাজ শেষ, এখন 3 হবে 2বার, একবার হবে 8 এই আকারের ঘনক হবে 3টি। তারপর 3 হবে 2বার আর একবার হবে 5 এই আকারের ঘনক হবে 3টি। তারপর সবগুলো একবার করে হবে 8 5 3 এই আকারের ঘনক হবে 6টি। তো বাকিগুলো তোমরা পারবে। তারপর ত্রিপদী রাশির ঘন এর সূত্র, এই সূত্রটা তোমরা মুখস্থ করে নিতে পারো। a + b + c হোল কিউব সমান a কিউব + b কিউব + c কিউব প্লাস 3a² b + 3ab² + 3b² c + 3bc², 3a² c + 3ac² + 6abc। এইটা তোমরা মুখস্থ করে নিতে পারো। দেন এইগুলো দরকার নেই,